দেখো ছাদ বাগানেও কিন্তু বাতাবি লেবু চাষ করা যায়। এখন এমন একটি পরিস্থিতি হয়েছে, মানে প্রত্যেকটি ফলমূল সবজি সবই কিন্তু ছাদ বাগানে ফলানো যায়। দেখো কত বড় বাতাবি হয়েছে আমার মাছের শোলার মধ্যে। এর পাশাপাশি কিন্তু ছাদ বাগানে এখন অনেক ধরনের ফল, যেমন ধরো কলা, তরমুজ, বাঙি, ফুরটি, তারপরে আম, জাম, কাঁঠাল, মানে কোনো কিছুই কিন্তু বাদ নেই। প্রত্যেকটি ফল কিন্তু চাষ করা যায়। এই যে যেটা দেখছি এটা হচ্ছে বেল। তো বেল গাছও কিন্তু হয়েছে এবং বেলে কিন্তু ফুল ফুটে বেলও হতে শুরু করেছে। তো ছাদ বাগানে কিন্তু বর্তমান সব ধরনের ফলই কিন্তু আমরা চাষ করতে পারি। তাই যদি বাড়িতে মাটি নাও থেকে থাকে তাহলেও কিন্তু কোনো ভয় বা সমস্যা নেই। আমরা কিন্তু ইচ্ছে করলে আমাদের ছাদ বাগানে বসে বসে বিভিন্ন রকমের ফল মূল সবজি চাষও করতে পারি এবং কিন্তু সেটার আনন্দ উপভোগ করতে পারি। তার পাশাপাশি ফ্রেশ সবজি ফলমূল কিন্তু খেতেও পারি। দেখো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে প্রচুর ফলমূল গাছপালা আমি দেখিয়ে দিব। তো তোমরা দেখতে থাকো যে আমি ছাদ বাগানে কত ধরনের গাছপালা ফলমূল চাষ করেছি, সেগুলো সবই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো রয়েছে এবং আমিও কিন্তু বেশ ভালোই রয়েছি। তো গ্রিন নার্সারিতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কারি পাতার ফল। এই ফলগুলো কিন্তু বর্ষাকালে খুবই হয়। তো দেখো কত সুন্দর ফল হয়েছে আমার গাছে। এদিকে দেখো রঙ্গন ফুল ফুটেছে, কত সুন্দর থোকা থোকা ফুলগুলো কিন্তু দেখতে ভীষণই সুন্দর। আর এই ফুলগুলো কিন্তু বিশেষ করে আমার এই পিঙ্ক কালারের এই যে রঙ্গনটা তোমরা দেখছো, এটা সারা বছরই ফোটে, একদম মানে কখনোই বাদ নেই। এদিকে দেখো রুবেলি, রুবেলি কিন্তু বেশ অনেকগুলো করেই ফুটছে। তো এক এক দিন কম এক এক দিন বেশি সব রকমই ফুটে থাকে। তো রুবেলি ফুলগুলো কিন্তু দেখতে ভীষণ ভীষণ সুন্দর। আমার কাছে বেশ কয়েকটি কালারের রুবেলি রয়েছে আর গাছগুলোও কিন্তু আলাদা আলাদা রয়েছে। এগুলো যেমন সরু সরু পাতা তোমরা দেখতে পাচ্ছ, আরও কিন্তু একটি রয়েছে সেটাতে মোটা পাতা রয়েছে। এদিকে দেখো এই যে শীতের ফুলগুলো কত সুন্দর, বর্ষাকালে গাছ ভর্তি ফুল ফুটেছে আর এতটা সুন্দর লাগে দেখতে, কি বলবো তোমাদের, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর। এরকম কিন্তু গাছ ভর্তি থোকা থোকা হয়েছে। এদিকে দেখো মাটির আলু, অনেকে মেটো আলু বলে, তো সেই গাছের চারা বসিয়েছিলাম। তো চারাটি কতটা সুন্দর লম্বা আর বড় আর ঝোপালো হয়েছে দেখো। তো গাছটি বড় হলে আলু হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি তো প্রথমেই বললাম যে দেখো ছাদ বাগানে কিন্তু এখন সব ধরনের জিনিসই কিন্তু শেয়ার করার মানে চাষ করানো যায়, সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো মাটির আলুটা কিন্তু বস্তার মধ্যে বসিয়েছি, ওখানেই কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। আর এদিকে দেখো গাছ ভর্তি ড্রাগনের ফুল, কত ফুলের কুড়ি এসেছে। আর আমার তো প্রায় প্রচুর মানে ড্রাগন ফলগুলো হয়ে থাকে, সেগুলো আমি তোমাদেরকে দেখাতেই থাকি। তো এবারে আবার দেখো কত ফুল এসেছে ওপরে নিচে গাছের ওপরে, মানে গাছের চারিপাশে। তো ভীষণই সুন্দর হয় ফলগুলো আর বাজারের তুলনায় কিন্তু একটু বেশিই খেতে সুন্দর হয়, মিষ্টি হয়। এদিকে দেখো একটি পাতাবাহার সবেমাত্র বসিয়েছি। তো আমি গোটো ব্যাগের মধ্যে কচু গাছ বসিয়েছি, সেখানেই দিয়েছি, তো সেখানেই বেঁচে গেছে। তো দেখতে আমার খুবই ভালো লাগছে। দুটো পাতা বসিয়েছিলাম, তো একটি পাতা আমার নষ্ট হয়ে গেছে, আরেকটি পাতা কিন্তু বসিয়েছি, এটা কিন্তু বেঁচে গেছে এবং ভীষণই সুন্দর হয়েছে। আর এদিকে দেখো কয়েকটি লিলি ফুলও ফুটেছে আজকে। তো লিলি ফুল তো এক একদিন 10টা 12টা করেও ফুটে থাকে, তো আজকে খুব একটা ফোটেনি, অল্প কয়েকটি ফুটেছে। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার কিন্তু বাগানে এরকম ফুল ফল সবজি চাষ করতে ভীষণ ভীষণ ভালো লাগে। দেখো অ্যাডিনিয়ামের কত সুন্দর সুন্দর বীজ বেরিয়েছে। দেখো ছোট্ট গাছে 4টে বীজ বেরিয়েছে, 4টে কি 5টা বীজ বেরিয়েছে। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে বীজ আমরা পেয়ে যাব এবং নতুন নতুন অনেক চারাও তৈরি করতে পারবো। আর এদিকে দেখো ফুলগুলো কত সুন্দর, ফুলগুলো তো ভীষণই ভালো লাগছে। তারপরে চলো কিছু সবজিও তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে দেখো ঝিঙে হতে শুরু করেছে, ঝিঙে, ধুন্দুল, বরবটি সবই কিন্তু হচ্ছে গাছে। তো ছাদ বাগানে কিন্তু সবজি বলো ফুল বলো মানে কোনো কিছু এখন আর বাকি নেই, প্রত্যেকটা জিনিসই চাষ করা যায়। তাই তোমরা চাইলে তোমাদের যদি ইচ্ছে থাকে বা ভালো লাগে, তোমরা অবশ্যই কয়েকটি চারা বসিয়ে দেখতে পারো যে কতটা ভালো এবং সুন্দর লাগে। এদিকে দেখো মেন্ডোভিলা ফুলটা কত সুন্দর, একদম মানে বাগানে বসানোর
প্রায় 3 মাস পর থেকেই এরকম গাছ ভর্তি ভর্তি ফুল হচ্ছে আর খুবই লতানো গাছটি। তো আমি একটি চটার সাহায্যে উপরে তুলে দিয়েছি। তো খুবই সুন্দর মানে গাছটি বড় হচ্ছে এবং ফুলও ফুটছে। তারপরে দেখো আমার এই যে সুন্দর সুন্দর সোনামণিগুলো খুবই ভালো, একটু হাতে উঠে ঘুরবে, মানে মাঝে মাঝেই কোলে নিতে হয়। খাঁচার কাছে গেলে খুব কিচিরমিচির করে কোলে নেওয়ার জন্য বা খেতে দেওয়ার জন্য। তো দেখো বেবিটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম আমার ছাদ বাগানের অল্প কিছু ফল ফুল সবজি। তোমরা পরবর্তী আরও যে রং বেরঙের ভিডিওগুলো আমি দিয়ে রেখেছি বা আগামীতে দেব, সেগুলোতেও দেখবে প্রচুর প্রচুর ফলমূলগুলো আমি চাষ করেছি। তো আশা করি খুবই ভালো লাগবে। এদিকে দেখো আমার পাখিরা আমার হাতের থেকে কত সুন্দর ঘাস খাচ্ছে। তো কেমন হয়েছে আজকের ভিডিওটি তোমরা অবশ্যই জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, ভালো লাগলে চ্যানেলটি পাশে থেকো। ধন্যবাদ।